দেখো এগ রোল। এটা কে বানিয়েছে জানো? আমার বোনের ছেলে। ও বানিয়ে আমাকে আর ওর আঙ্কেলকে খাওয়াবে। এই দেখো কত সুন্দর করে সাজিয়ে রেখেছে। এই যে মিঠুর ছেলে। লজ্জা পাচ্ছে দেখো। এখানে রোল বানিয়েছে, তা ওরা আঙ্কেলের জন্য বানিয়েছে এগ রোল, আর আমার জন্য বানিয়েছে সয়াবিনের রোল, কারণ আমি তো এগ খাই না, সেই জন্য। তা এত সুন্দর হয়েছিল না, কি বলবো, খুব সুন্দর হয়েছিল জানো তো। খুব দেখো মশলা ফসলা কষিয়ে খুব সুন্দর রান্না করেছিল, খুব টেস্টি হয়েছিল। তো যাই হোক, তা এইখানে দেখো আমাদের বিচ্ছুটার অবস্থা দেখো। আমাদের সোনা পাখিটা, এটা আবার শ্বশুরবাড়িতে সেদিনকে গেছিলাম আর তুলে নিয়ে এসেছিলাম। মাথাটা বার করে দিয়েছে খাঁচা থেকে, দেখতে পাচ্ছ তোমরা? চাদরটাকে, ওই যে ঢাকাটা আছে না, ওই ঢাকাটাকে ও কাটবে। ঠোঁটটা সুরসুর করে মনে হয়, দেখো ঠোঁট দিয়ে সমানে ওটাকে কাটার চেষ্টা করছে। এত দুষ্টু সোনা পাখিটা যে কি বলবো, দেখো না আমার শাশুড়ি মা আসছে ঢাকা দেওয়ার জন্য। দেখো না, ঢাকা দেওয়ার জন্য এত বদমাইশ, জ্বালিয়ে খায় সারা দিন, এই করে জানো ওদের নিয়ে। তো যাই হোক, তো দেখো আজকে আমি সকালে বান রুটি খেয়েছিলাম। তোমাদের একটু দেখাচ্ছি এই কারণে, কারণ এই রুটিটা তো এখন খুব একটা দেখা যায় না। তা আমি আজকে কি মন গেল, আলাম না আজকে সকালে আমার টিফিনটা আমি এটা দিয়ে করব, বান রুটি দিয়ে। আগে না জানো তো, তাও বলছি, আগে এর ভেতরে কত কিছু থাকতো, মানে মোরব্বা, হ্যাঁ, কিশমিশ। এখন না খুব কম ছিল, খুব পরিমাণে কম। আর এখানে দেখো পুঁই মিটুলির তরকারি করেছি, আর এখানে একটু মিষ্টি, এখানে আমার শ্বশুরবাড়ির গাছের পেঁপে, পেঁপে আর শাক আলু কেটে রেখেছি, ওর একটা আমার একটা। আর ও তো সকালে যেমন ভাত খেয়ে যায় সেরকম ভাত বেড়ে দিয়েছি। আচ্ছা এবার বলো, তোমাদের সবাইকে জিজ্ঞাসা করছি এটা কি বলো। আমি নামটা বলবো না, তোমরা সব বন্ধুরা দেখে বলো তো এটা কি। দেখি কে চেনো, জিনিসটা কি। এটা আমার পাশের বাড়ির ছোটো মানু বলে একজন আছে, তার বাড়িতে গিয়ে আমি এই ভিডিওটা করে এনেছি। ও এটা নতুন কিনে নিয়ে এসেছে। তোমরা নামটা কিন্তু অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর নামটা কি। তবে আগেই আমি বলে দিচ্ছি, এটা কোনো ইঁদুরও নয়, এটা কোনো খরগোশও নয়, গিনিপিকও না। এর একটা নাম আছে, তোমরা সেই নামটা কে কে জানো আমি জানতে চাই। তো দেখো কি সুন্দর জানো, আমি তোকে একটু কোলে নিয়ে আদরও করে দিয়েছিলাম। দেখো কুটকুট করে তাকাচ্ছে, আর কি সুন্দর ঘুরে ঘুরে ওরা আবার ঘর করে দিয়েছে, সেই ঘরের মধ্যে ও থাকে। আর ও যার, যে এনেছে মানে এই ছোটো মানি, দেখো ওর হাতের কাজ তোমাদের একটু দেখাই। ওর বাড়ির দেওয়ালে ওইগুলো পেন্টিং করেছে দেখো, অসাধারণ। ওকে দেখাতে পারতাম কিন্তু ও দেখাতে চাইছিল না, নাহলে ওকে একটু দেখাবার আমার ইচ্ছা ছিল। কি সুন্দর হাতের কাজ জানো, ওর ঘরের দেওয়ালে ওইগুলো করেছে। এখানে দেখো, এটা এটা শুধু ডিমের ট্রে দিয়ে তৈরি করা জানো। এত সুন্দর একটা জিনিস কি বলবো, আমার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। তা যাই হোক, আজকে সুযোগ পেয়েছি, পেয়ে ভিডিওটা করে নিয়ে এসেছি। দেখো কি সুন্দর ড্রয়িং করে, এই দেখো না। ওরই এগুলো শখ, ওর আগে অনেক খরগোশ ছিল, সব খরগোশগুলো মরে গেছে জানো, কষ্ট লাগে। তারপরে ও এটা কিনে নিয়ে এসছে। এর নামটা কি তোমরা বলো দেখি, কে জানো। দেখেছো কুটকুট করে ঘুরে বেড়াচ্ছে, আর কি সুন্দর না, দেখতেও খুব সুন্দর, খুব ভালো লাগছিল দেখতে। তো যাই হোক চলো, ওদের বাড়ি থেকে আসার সময় দেখো মাছ, মাছ দেখে মাছ নিলাম। এটা হচ্ছে ইলিশ মাছ, আর এটাকে বলে কি সাইডিং মাছ না কি মাছ বলে, সেই মাছ। মাছটা আমি আগেও খেয়েছি, আমার ভালোই লাগে মাছটা, কেননা এক কাঁটার মাছ তো, যার জন্যই নিলাম। ইলিশ মাছটা খুব কাঁটা ঠিকই, কিন্তু ইলিশ মাছ তো একটু টেস্টি। আর এখন তো বড় ইলিশ খুব একটা দেখতে পাই না, তো ছোটো ইলিশটা দেখেও লোভ সামলাতে পারলাম না, তবু নিয়ে নিলাম, কারণ এই ইলিশটা ভাজা খেতে খুব ভালো লাগবে ডালের সাথে। তা আমি নিয়ে এসেছি, কিন্তু জানো তো
কেটে দেয়নি, কাটতে হবে আমাকে, এটা একটা বিরাট বড় কাজ। তো চলো। এখানে মাছগুলোকে দেখো কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখাচ্ছি। কাঁটা তো হাতে লেগে যায় বাবা, ক্যাচ ক্যাচ করছে, যেন ভয়ও লাগে, শীতকাল তো একটুতেই ব্যথা লাগে দেখবে। নুন হলুদটা মাখিয়ে নিলাম। তো দেখো মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে এখন একটু দু পিস মাছ আমি শুধু ভেজে নেব। এই দেখো ইলিশ মাছ দুটো ভেজে নিলাম, এবার আমি ভাত খাবো। তা তোমাদের আর আমি এই ভিডিওটা বেশি বড় করব না, তো এখানেই শেষ করলাম। তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।